আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে আপনারা অ্যাপলোভিন সেলফ ক্লিক অ্যাপটা মেক করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে। তো আমি এখন আপনাদেরকে সেইটাই দেখাবো। তো এটার জন্য আপনাদের অ্যান্ড্রয়েডের হচ্ছে আপনার অ্যাপলোভিন সেলফ ক্লিকের যে সোর্স কোডটা আছে সেটা আমাদের থেকে অথবা কোনো জায়গা থেকে নিতে হবে। তো আমাদের যে সোর্স কোডটা আছে আমি সেইটাই দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আপনারা মানে এডিট করে একটা অ্যাপ মেক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সোর্স কোডটা প্রথমে ডাউনলোড করে আমার পিসিতে নিয়ে নিছি। তো এখন আমি এখান থেকে এটা এক্সট্রাক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন রাইট বাটন ক্লিক করার পরে দুইটা অপশন আসবে। এখান থেকে এক্সট্রাক্ট করে আপনি কোন জায়গায় এক্সট্রাক্ট করে ফাইলটা রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে ডি ড্রাইভের ভিতরে একটা ফোল্ডারে আমার এই ফাইলটা এখানে এক্সট্রাক্ট করে নিতেছি, ঠিক আছে? তো এখানে একটু আপনারা ভালো করে দেখে তারপরে এক্সট্রাক্ট করবেন। আমি আবার বলে দিচ্ছি, এক্সট্রাক্ট করার জন্য আপনাদের যে জিপ ফাইলটা দেওয়া হবে অ্যান্ড্রয়েড স্টুডিওর কোড, সেটার রাইট বাটন ক্লিক করে তারপরে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হিয়ার ক্লিক করলে যেখানে আপনার ফাইলটা রাখবেন ওইখানেই এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখানে আমরা একটু ওয়েট করতেছি। তো পুরোপুরি এক্সট্রাক্ট হয়ে গেলে আমাদের কাজ এখান থেকে মোটামুটি শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিউ ফোল্ডারের ভিতরে এই যে অ্যাপলোভিন অ্যাড নামে একটা ফোল্ডার, এখানে মানে আমাদের যে কোডটা আছে অ্যান্ড্রয়েড স্টুডিও সোর্স কোড সেটা এখানে এক্সট্রাক্ট করে নিয়েছি। তো এখানে আমার কাজ শেষ। এখন আমার চলে যেতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, যে আমার নতুন একটা ফাইল ওপেন করতে হবে। আপনারা কিন্তু ক্রিয়েট নিউ প্রজেক্টে যাবেন না, অবশ্যই ওপেনে যাবেন, ঠিক আছে? আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেয়ে তারপরে এখানে ওপেন লেখা থাকবে, যে এখানে আপনার ওপেন থেকে, তো এখানে ওপেন থেকে আপনার ফাইলটা ওপেন করে নেবেন। তো দেখেন আমি এখানে আমার যে ফাইলটা এক্সট্রাক্ট করছিলাম যেখানে, আমি সেইখানে ফাইলটা খুঁজে তারপর ওপেন করে নিব। তো এটা আমি রাখছিলাম ডি ড্রাইভের ভিতরে, আপনারা তো দেখছিলেন। তো ডি ড্রাইভের ভিতরে যে আমি হচ্ছে এই যে নিউ ফোল্ডারের ভিতরে অ্যাপলোভিন অ্যাড, তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ একটা এই সবুজ একটা আছে, ওইটা সিলেক্ট করে তারপরে ওকে করে দিবেন। অন্য কিছু সিলেক্ট করবেন না। নিচে দেখবেন অ্যাপ আছে, ওইখানে সবুজ হয়ে আছে, তো ওইখানে আপনারা ওকে করবেন না। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার কিছু সময় লোড নেবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা সাদা দাগ উঠতেছে। তো এখানে আপনার কোনো কিছুই করবেন না, জাস্ট ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা। তো এই সম্পূর্ণ দাগটা শেষ হওয়ার পরে তারপরে আমাদের কাজ শুরু করতে হবে আর কি। তো এখানে আমরা ওয়েট করব, কোনো কিছু চেঞ্জ করবো না। আমি কিন্তু বারবার বলতেছি কোনো কিছুই করবেন না, কেটেও দিবেন না। তো এরকম অপশন আপনার আসতে পারে সাদা দাগটা চলে যাওয়ার পরে। তো এটা আপনারা জাস্ট ওকে করে দিবেন, এটা কোনো ইস্যু না। তো আমি এখান থেকে এটা ওকে করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার বিল গ্রাইডের লোড নিচ্ছে। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন, এই যে নিচের দিকে। তো এটা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা কোনো কিছুই করবেন না। এটা 1 ঘন্টা লাগুক আর 2 ঘন্টা লাগুক, আপনারা এখানে ওয়েট করবেন, ঠিক আছে? তো এখানে আমিও একটু ওয়েট করি, দেখি আমার এটা কখন শেষ হয়। আর আপনাদেরকে বলে রাখি, এই কোডটা যারা আপনারা নিতে চান তারা আমাদের থেকে খুব সহজে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার সব ডিটেলস দিয়ে রাখবো। ফোন নম্বর বলেন বা হচ্ছে টেলিগ্রাম আইডি বলেন, সব কিছুই থাকবে। তো দেখেন আমার বিল ডট গ্রাইডেল, এই সরি বিল হচ্ছে গ্রাইডেলের কাজ কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা ডাউনলোড শেষ হয়ে গেছে। তো এখন আমি চাইলে কাজ করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাবো একটা অ্যাপ মেক করার জন্য আপনার কি কি চেঞ্জ করা লাগবে, আর সেইগুলো হচ্ছে চেঞ্জ করা তো দেখাবো, আর কীভাবে অ্যাপ বিল্ড করে আমি আমার ফোনে রান করেও দেখাই দিব, কোনো সমস্যা নাই। তো এখানে অনেক আসার পরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। তো এরকম অপশন নাও আসতে পারে, আপনারা এই যে এরকম আসতে পারে। তো আপনারা তখন কি করবেন, এই যে প্রজেক্ট আছে বাম পাশে, প্রজেক্টের উপরে ক্লিক করবেন। আর এই যে সবার উপরে দেখতেছেন অ্যান্ড্রয়েড লেখা আছে, এখানে যদি প্রজেক্ট লেখা থাকে আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড সিলেক্ট করে নেবেন। অন্য কিছু সিলেক্ট করা থাকলে আপনারা কাজ করতে পারবেন না। তো এখানে আসার পরে এরকম দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে অ্যাপ আর একটা হচ্ছে গ্রাইডেল স্ক্রিপ্ট, ঠিক আছে? তো এই অ্যাপসের ভিতরে আমাদের কাজ আছে, গ্রাইডেল স্ক্রিপ্টের ভিতরেও কাজ আছে। আমি সব কিছু এক এক করে দেখিয়ে দিব। সবার প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাপসের নামটা চেঞ্জ করবেন এবং কিভাবে অ্যাড ইউনিটগুলো চেঞ্জ করবেন। তো নাম চেঞ্জ করার জন্য দেখতে পেলেন আমি অ্যাপের ভিতরে গেলাম, তারপরে আরইএস ফোল্ডারের ভিতরে গেলাম, তারপরে ভ্যালুস, তারপরে স্ট্রিং। তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে আমি এখন মার্ক করছি যেটা, এখানে আপনারা অ্যাপসের নামটা দিবেন। তো এখানে আমি নামটা দিতেছি মাই ফার্স্ট অ্যাপ। তো এখানে আপনাদের নিজস্ব যে নামটা মন চায় আপনারা সেই নাম দিতে পারেন, বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে ক্রিয়েট করবেন, কোনো সমস্যা নাই। তো এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাপলোভিন এসডিকে কি বলে লেখা আছে। তো এইখান থেকে এটা কপি যেটা আছে এটা কেটে দিয়ে জাস্ট আপনাদের নতুন অ্যাকাউন্টের এসডিকে কিটা বসায় দিবেন, ঠিক আছে? তো আমি এখন আমার অ্যাকাউন্টের এসডিকে কি আমি দেখেন এখানে কিছু কালেক্ট করে রাখছি। তো এখন এই এসডিকে কিটা আমি কপি করলাম, এখানে ইন্টার ব্যানার আর প্যাকেজ নেম এগুলো সব আগে থেকে আমি কালেক্ট করে রাখছি, আর অ্যাপসের নাম লোগো। তো এটা আমি কপি করলাম এসডিকেটা,
কপি করে আমার এই যে এইখানে যে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। এখানে তো অন্য এসডিকে আছে। তারপরে এটার কাজ শেষ হয়ে গেল। এখন আমি ব্যানার অ্যাড আইডি যেটা আছে এটা চেঞ্জ করব। তো ব্যানার অ্যাড আইডি আমি কপি করে নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড আইডি, এটা হচ্ছে আমার ব্যানার অ্যাড আইডি, এটা কপি করলাম। তো কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে ইন্টারস্টিশিয়াল অ্যাড আইডিটা আমি সেমভাবে এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। আপনারা অবশ্যই ইন্টারের জায়গায় ইন্টার অ্যাড আইডি দিবেন আর ব্যানারের জায়গায় ব্যানার অ্যাড আইডি দিবেন, না হলে কিন্তু আপনাদের অ্যাড শো করবে না, এটা অবশ্যই মনে রাখবেন। তো এখান থেকে আমার অ্যাড ইউনিট হচ্ছে চেঞ্জ করা শেষ হয়ে গেল, প্লাস হচ্ছে অ্যাপসের নামও চেঞ্জ করা হয়ে গেল। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে প্যাকেজ নেম চেঞ্জ করবেন। তো প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাভা বলে একটা ফোল্ডার আছে। তো জাভা ফোল্ডারে আসার পরে যদি এরকম থাকে আপনারা এই সেটিংসে ক্লিক করবেন। তারপরে এই যে উপরে যে অপশনটা আছে এটার উপরে মাউস নিয়ে গেলে এখান থেকে এই যে একটা টিক মার্ক আছে কম্পাইটার, এখানে এটা আপনারা ওঠায় দিবেন, ঠিক আছে। দিলে দেখেন আপনার এখানে কিন্তু প্যাকেজ নেমগুলো শো করতেছে পরপর 3টা। তো এখানে প্যাকেজ নেমে রাইট বাটন ক্লিক করে তারপরে এখানে আপনারা রিফ্যাক্টরে চলে যাবেন, যে আপনাদের যে প্যাকেজ নেমটা আছে, যেখানে যে প্যাকেজ নেম দরকার সেখানে সেটা কপি করে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে কপি করে নিয়ে আমি প্যাকেজ নেমটা পেস্ট করে দিলাম, দিয়ে এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর নিচের এখান থেকে অল ফাইল সিলেক্ট করে আপনি এখান থেকে রিফ্যাক্টরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে রিফ্যাক্টরে ক্লিক করলাম। তারপর নিচে যদি ডু রিফ্যাক্টর আছে এটাতে আপনারা ডু রিফ্যাক্টর করে দিবেন, তাহলে এখানে কাজ মোটামুটি শেষ। তারপরে এখন আমার চলে যেতে হবে পরবর্তী প্যাকেজ নেম। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা প্যাকেজ নেম আছে। তো এখন আমি এটাতে আবার রাইট বাটন ক্লিক করব। তো আগে প্যাকেজ নেমটা কপি করে আনি, লাস্ট প্যাকেজ নেম যেটা আছে এটা কপি করলাম। এখন আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে এটা জাস্ট এখান থেকে রিফ্যাক্টরে যাব, রাইট বাটন ক্লিক করে তারপরে রিনেম, তারপরে ওয়াল ডিরেকশন এটা আছে, তারপরে এখানে পেস্ট করে দিব, তারপরে টিক মার্ক করে দিয়ে অল ফাইল ক্লিক করে রিফ্যাক্টর, তারপরে ডো রিফ্যাক্টর। তো এখানে আমার প্যাকেজ নেম চেঞ্জ হয়ে গেল। তো প্যাকেজ নেম চেঞ্জ হয়েছে কিনা এটা দেখার জন্য আপনার গ্র্যাডেল স্ক্রিপ্টের ভিতরে এই যে বিল্ড ডট গ্র্যাডেল অ্যাপ মডিউল যেটা আছে এটার ভিতরে যাবেন। যাওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাকেজ নেম আছে। তো আমি দেখেন প্যাকেজ নেমটা চেঞ্জ করার পরেও কিন্তু এখান থেকে প্যাকেজ নেমটা চেঞ্জ হয়নি, দেখতেছেন। তো এর জন্য আমি কি করব, আমার যে প্যাকেজ নেম পুরোটা আছে এটা কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। তো এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিং নাও বলে একটা অপশন আসছে। তো আপনারা অবশ্যই এখানে সিং নাওতে ক্লিক করে দিবেন। তো এখন আমি কি করব, সিং নাওতে ক্লিক করে দিব, দিলে আমার আবার একটু গ্র্যাডেল বিল্ড হবে। তো এখানে আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করতে হবে, কোনো কিছু কেটে দিবেন না তাহলে কিন্তু হবে না। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আপনারা আমাদের এই সোর্স কোডটাতে হচ্ছে প্যাকেজ নাম যখন ই করবেন তখন ওইখান থেকে চেঞ্জ করবেন না, আপনারা সরাসরি এই বিল ডট গ্র্যাডেলের ভিতরে এসে এখান থেকে প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন, তাহলে সুবিধা হবে। আর ওইখান থেকে দুইবারে চেঞ্জ করতে হয়, এখান থেকে একবারে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো অ্যাপসের নাম তো আগেই দেখাইছি কিভাবে আপনারা চেঞ্জ করবেন, এখন আমি দেখাবো কিভাবে লোগো চেঞ্জ করবেন। তো লোগো আর এস ফোল্ডারের ভিতরে যে মিপ ম্যাপ বলে একটা ফোল্ডার আছে এটা ডিলিট করে দিবেন, এইটা হচ্ছে মূলত লোগো। তো মিপ ম্যাপ ফোল্ডারটাই লোগো, এখন ওইটা ডিলিট করে দিলাম, দিয়ে আমার যে লোগোটা আছে এটা আমি আমার পিসিতে সবার প্রথমে সেভ করে নিব। তো আমি এখানে একটা নাম দিতেছি, একটা নাম দিয়ে তারপরে এখান থেকে লোগোটা সেভ করে নিব আমার পিসিতে, ঠিক আছে। তো এখান থেকে আমি লোগোটা সেভ করতেছি, সেভ করে আমার পিসির কোন জায়গায় রাখবো, আপনি যেখানে রাখবেন একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন যেখানে বারবার খুঁজে পাবেন। তো আমি সব ফটো একটা ফোল্ডারে রাখি, রেখে এখানে সেভে ক্লিক দিলাম। তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব, যে এই যে অ্যাপসের যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটনের পরে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে ইমেজ অ্যাসেস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আছে আর কি লোকেশন। তো এখান থেকে আপনারা ফটোটা যেখানে রাখছেন সেইখানে চলে যাবেন, যে আপনার ফটোটা খুঁজে বার করবেন যে আসলে কোন ফোল্ডারে আপনার কি নাম দিয়ে ফটোটা সেভ করছেন। তো আমি এই ফোল্ডারের ভিতরে যে নাম দিয়ে হচ্ছে ফটোটা সেভ করছিলাম সেটা হচ্ছে একটু নিচে এই যে, তাই এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার লোগোটা কিন্তু চলে আসছে। তো এখানে লোগোটা একটু বড় দেখা যাচ্ছে, আমি একটু ছোট করে নিই। তো এখানে ছোট করার পরে ব্যাকগ্রাউন্ডটা আমি যদি সাদা রাখি তাহলে দেখেন এটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিলাম, দিলে এখন অনেক সুন্দর লাগছে লোগোটা। তো এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন, কোনো সমস্যা নেই, একটু ছোট বড় করে নেবেন। তো আমি এখানে আমার মতো ছোট বড় করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা অবশ্যই প্রথমবার মেইন সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে অবশ্যই প্রথমবার মেইন সিলেক্ট করে তারপরে ফিনিশ করে দিবেন।
এখানে 2বার করতে হবে, ঠিক আছে। আবার আপনি অ্যাপসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে নিউতে যাবেন, ইমেজ অ্যাসেস্টে যাবেন, তারপরে এখান থেকে আপনি যা আছে থাক, কোনো চেঞ্জ করার দরকার নেই, নেক্সটে যাবেন। তারপরে এইখান থেকে অবশ্যই এবার রিলিজ এ ক্লিক করবেন, অন্য কিছুতে কিন্তু ক্লিক করবেন না, অবশ্যই রিলিজে ক্লিক করবেন। তারপরে এখানে ফিনিশ করে দিবেন। দিলে আমার লোগোটা কিন্তু মোটামুটি না, আমার লোগোটা অলরেডি চেঞ্জ করা হয়ে গেল। তো এখানে দেখেন আমি নাম চেঞ্জ করলাম, লোগো চেঞ্জ করলাম, অ্যাড ইউনিটগুলো চেঞ্জ করলাম, তারপরে এখান থেকে আমি প্যাকেজ নেমটা চেঞ্জ করলাম। তাহলে আমার কাজ শেষ। এখন আমি চাইলে অ্যাপটা বিল্ড করতে পারি, ঠিক আছে। তো অ্যাপ হচ্ছে দেখেন আমার লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাপ বিল্ড করার জন্য এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে বিল্ড বলে। তো আমি এখন এই যে বিল্ডের উপরে ক্লিক করব। আমি দেখাই দিই একটু, এই যে এটা হচ্ছে বিল্ড। তো এই বিল্ডের উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা 2টা অপশন থেকে বিল্ড করতে পারেন। উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন বান্ডেল আকারে আছে। তো আপনারা নিচে যে অপশনটা আমি দেখাচ্ছি এই অপশন থেকে অবশ্যই বিল্ড করবেন, তাহলে অ্যাপটা ভালো হবে। তো এখান থেকে অ্যাপ সিলেক্ট করে তারপরে এখানে নেক্সটে যাবেন। তো এরকম আসার পরে আপনারা যেহেতু প্রথমবার মেক করতেছেন, ক্রিয়েট নিউতে যাবেন। তারপরে এখানে ফাইল এই ফোল্ডারের উপরে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যে কেস ফোল্ডারের নাম। তো এখানে আমি অ্যাপলোভ এটা নাম দিতেছি, আপনারা যা খুশি দিতে পারেন, ওটা ইস্যু না। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আমি 1 থেকে 6 পর্যন্ত দিচ্ছি। তারপরে এখানেও একটা পাসওয়ার্ড দিবেন, আমি 1 থেকে 6 পর্যন্ত দিচ্ছি। আবার এখানে নামটা যা আছে থাকবে। তারপরে এখানে আবার 1 থেকে 6 পর্যন্ত দিচ্ছি। আপনার এই 4টা পাসওয়ার্ডই সেম রাখবেন, এই পাসওয়ার্ডটা তেমন কোনো ইস্যু না। আমি যা দিচ্ছি তাই দিলেও দিতে পারেন, 1 থেকে 6 পর্যন্ত, কোনো ব্যাপার না। আর এখানে জাইমাই লিখে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে ওকে করে দিবেন। তো আমি এখানে ওকে করে দিলাম। তো এখান থেকে আপনারা অবশ্যই এটা টিক মার্ক করে দিবেন, নাহলে বারবার ওইটা ক্রিয়েট করতে হবে। তারপরে এখান থেকে আপনারা অবশ্যই রিলিজে ক্লিক করবেন, ডিবাগে ক্লিক করবেন। আর এখান থেকে চাইলে আপনি অ্যাপটা কোথায় সেভ করবেন, মানে বিল্ড হওয়ার পরে অ্যাপটা আপনার পিসিতে কোথায় সেভ হবে সেটা সেট করে নিতে পারেন। তো আমি যে ফোল্ডারে এক্সট্রাক্ট করছিলাম ওইখান থেকে যে আমি এই যে অ্যাপ আছে অ্যাপ পর্যন্ত যাব, রিলিজে যাওয়ার দরকার নেই। আপনার এই অ্যাপ সিলেক্ট পর্যন্ত সিলেক্ট করে তারপরে এখান থেকে ওকে করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ডিবাগ দিবেন না, অবশ্যই রিলিজ দিবেন। দিয়ে আমি এখন ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু বিল্ড হচ্ছে। তো বিল্ড হওয়ার পরে আমি দেখাই দেবো আমার অ্যাপটা রান হয় কিনা। আর হচ্ছে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে কিন্তু দেখাইছি যে আপনারা কিভাবে আপলোভিনে ফ্রিতে অ্যাকাউন্ট করবেন বাংলাদেশ থেকে সব কিছুই। তো যারা ওই ভিডিওটা দেখেন না ওটা দেখে নেবেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে ওইটা দিয়ে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু বিল্ড হচ্ছে। তো বিল্ড হচ্ছে, এখানে আমরা একটু ওয়েট করব। আর কিছু কথা বলি আপনাদেরকে, অ্যাপলোভিন সেলফ ক্লিকে কিন্তু পেমেন্ট আমি প্রতি মাসে আনি আমার পেপ্যালের মাধ্যমে। আপনারা চাইলে আমার পেপ্যালের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন, যারা আমার থেকে অ্যাপস নেবেন, কোনো সমস্যা নাই। আপনার যে পরিমাণ মানে ডলারের যা থাকবে তো সেই টাকা আপনার বিকাশ নগদ বা রকেটে বললে আমি পাঠিয়ে দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এখানে আমার অ্যাপটা বিল্ড হচ্ছে, বিল্ড হয়ে গেলে আমি আবার রান করে দেখাবো, একটু ধৈর্য ধরুন। তো এখানে আমার অ্যাপটা বিল্ড হচ্ছে আর কি। তো অ্যাপলোভিনে আপনার মাত্র $20 হলে পেমেন্ট করে। তো দেখেন আমার অ্যাপটা কিন্তু অলরেডি বিল্ড হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি অ্যাপটা হচ্ছে টেলিগ্রামে সেন্ড করে দেই কারো কাছে, দিয়ে তারপরে ইনস্টল করে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। তো এখন আমি চলে যাচ্ছি আমার টেলিগ্রামে। তারপরে এখান থেকে অ্যাপসের নামটা কপি করে নিলাম আগে থেকে, নিয়ে তারপরে এখান থেকে আমার অ্যাপসটা আমি যেইখানে সেভ করার জন্য দিছিলাম আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। এখান থেকে নিউ ফোল্ডার অ্যাপলোভিন অ্যাড, তারপরে এখানে অ্যাপসের ভিতরে যাবেন, রিলিজের ভিতরে যাবেন, এই যে রিলিজ, ঠিক আছে, অন্য কোনো ফোল্ডারে যাবেন না। তাহলে এখান থেকে আপনার অ্যাপটা দেখতে পাচ্ছেন। তো রাইট বাটন ক্লিক করে রিনেম করে আমি এখানে যে অ্যাপসের নামটা আছে সেটা পেস্ট করে এখানে এটা সিলেক্ট করে আমি এখানে টেলিগ্রামে এটা সেন্ড করে দিতেছি, ঠিক আছে। তো এটা দেখেন আমি আমার টেলিগ্রাম একজনের কাছে সেন্ড করে দিলাম, দিয়ে আমি এখন এইখান থেকে ইনস্টল করব। তো ফোনে যেহেতু দেখাবো আমি ভিশরের মাধ্যমে দেখাই দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাপটা রান করে নিলাম আমার ফোনে। তো এখানে একটু লোড নিচ্ছে, আমি আসলে দেখাচ্ছি যে আমার অ্যাপটা যে বিল্ড করলাম সেটা ঠিকঠাকভাবে চলতেছে কিনা, তাছাড়া আর কিছু না। তো এখানে আমি এখন অ্যাপটা এই যে প্লে করে দিতেছি। তো আপনারা যদি কেউ না বুঝে থাকেন কোনোটা তো অবশ্যই কমেন্ট করবেন, আর হচ্ছে আমার সাথে যোগাযোগ করলে সমস্যা থাকলে আমি বুঝাই দেব। আর যারা সোর্স কোড নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই।
খুব অল্প প্রাইসে সোর্স কোড দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু রান হয়ে গেছে, আমি যে নাম দিছিলাম সেই নাম সব কিছুই আছে। আর আমার অ্যাপসে একটা আপডেট আছে, সেটা হলো আপনি কয়টা ক্লিক দিচ্ছেন, কয়টা অ্যাড দেখছেন, সবগুলোই দেখা যায়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।